ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা, ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্যকর জীবনযাপনে ইসলামের ভূমিকার শীর্ষক একটি টপিক নিয়ে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমরা শুরুতেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও থাকছে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই, অনেক কিছুর ইয়াও দিতে চাই। আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন। তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি। আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়। একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে, যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আর আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না। হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিনকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিনকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন, পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে, জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে, যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না, যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা,
গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি। তুমি কিন্তু কেন আমরা নেই ধরেন আমি পাশে এখন মা? কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে সকাল যারা হলে আসলে সবার আগে যা কিছু উঠাও ডেকে হাদিস নয়, যাও যা কিছু নামাজে। পরিচিত কোরআনের ভাষা এখন নয়, কেন তারা মানতে চায় না। করা যাক কিছু। আগের মতো তাদের আরো অনেক কিছু মধুর নিয়ে তাদের একটা শেষর ভয়। শুনি তাদের মধ্যে না। থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা যখন মদিনায় বড় বড় জায়গায় সন্ধে আলেমের কাজ করছেন। হলো আমি আব্দুল্লাহ সাঙ্গ খেলা আপনি জানেন তুমি তাদের কেন নিতে তাদের কেউ কেউ মনে করেন না? আপনার পথ আপনি ঠিক না। এক, দুই হচ্ছে তুমি আপনি কেন যার নিতে কথা যেভাবে না? বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজারি কি যখন আসলে রাত্রি হলো কেউ কেউ তো ডুবলো এই প্রশ্ন বেলা তুলেছেন যে জনাব তুমি এনায়েতুল্লাহ আব্বাসীও কেন যথেষ্ট নেই পরিমাণে এই পাশে জায়গায় মা? আছেন। যে আপনি যখন আইন তুমি হাতে তুলে কেন নেওয়ার কথা বলেন স্যার, নেই পাশে সেইটা কি মা? আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর দুপুরের কে আছেন ঘামে ভেজায় আমি মা শান্তি খুঁজি বলো কিসের ছায়ায় আহারের টান ঘরে ফিরে আমি মা অশান্ত মন খুঁজছে তোমায় দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা শান্তি খুঁজি বল কিসের ছায়ায় আহারের টান ঘরে ফিরে আমি মা অশান্ত মন খুঁজছে তোমায় স্বপ্নগুলো উড়ে ঢেবের মতো ভাঙছে সদায় যাও না যাও না কেন চলে গেলে তুমি বলে যাও না যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা বিচ্ছিন্নভাবে কে কি দিন পাই না কো দেখি যত তোমার মতো মুখ সারা দুনিয়ায় শাসনের মায়া যত ঝরে দু চোখে তোমার কে দেবে আমায় মা কে দেবে আমায় হারিয়ে গিয়ে কত জন মা ফিরে পায় তবে কেন আসো না একবারও দেখতে আমায় বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে ওপারের বাগানে কি মিলবো আবার তাও অজানা মাগো তাও অজানা যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা 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 আমি যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা সকাল হলে সবার আগে উঠাও ডেকে যাও না মাঝে এখন কেন আগের মতো মধুর সে সুর শুনি না যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি
যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা, শান্তি খুঁজি বলো কিসের ছায়ায়। আহারের টান ঘরে ফিরে আমি মা, অশান্ত এ মন খুঁজছে তোমায়। দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা, শান্তি খুঁজি বল কিসের ছায়ায়। আহারের টান ঘরে ফিরে আমি মা, অশান্ত এ মন খুঁজছে তোমায়। স্বপ্নগুলো উড়ে ঢেউয়ের মতো ভাঙছে সদাই, যাও না যাও না, কেন চলে গেলে তুমি বলে যাও না। যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। পাই না কো দেখি যত তোমার মতো মুখ, সারা দুনিয়ায় সারা দুনিয়ায়। শাসনের মায়া যত ঝরে দু চোখে তোমার, কে দেবে আমায় মা, কে দেবে আমায়। হারিয়ে গিয়ে কত জন্ম ফিরে পাই, তবে কেন আসো না একবারও দেখতে আমায়। ওপারের বাগানে কি মিলবো আবার, তাও অজানা মাগো তাও অজানা। যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা, 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 তুমি কেন নেই পাশে মা। যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। সকাল হলে সবার আগে উঠাও ডেকে যাও না মাঝে, এখন কেন আগের মতো মধুর সে সুর শুনি না। যখন সন্ধে হলো সঙ্গ খেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা, শান্তি খুঁজি বলো কিসের ছায়ায়। আহারের টান ঘরে ফিরে আমি মা, অশান্ত এ মন খুঁজছে
খুঁজছে তোমায় দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা শান্তি খুঁজি বল কিসের ছায়ায় আহারের টান ঘরে ফিরে আমি মা অশান্ত এ মন খুঁজছে তোমায় স্বপ্নগুলো উড়ে ঢেউয়ের মতো ভাঙছে সদাই যাও না যাও না কেন চলে গেলে তুমি বলে যাও না যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা পাই না কো দেখি যত তোমার মতো মুখ সারা দুনিয়ায় শাসনের মায়া যত ঝরে দু চোখে তোমার কে দেবে আমায় মা কে দেবে আমায় হারিয়ে গিয়ে কত জন্ম ফিরে পাই তবে কেন আসো না একবার দেখতে এই বিষয়ে আর আপনার সাথে ওপারের বাগানে কি মিলবো আবার তাও জানা মাগো তাও জানা যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা 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 যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা সকাল হলে সবার আগে উঠাও ডেকে যাও না মাঝে এখন কেন আগের মতো মধুর সে সুর শুনি না যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা শান্তি খুঁজি বলো কিসের ছায়ায় আহারের টান ঘরে ফিরে আমি মা অশান্ত এ মন খুঁজছে তোমায় দুপুরের রোদ ঘামে ভেজায় আমি মা শান্তি খুঁজি বল কিসের ছায়ায় আহারের টান ঘরে ফিরে আমি মা অশান্ত এ মন খুঁজছে তোমায় স্বপ্নগুলো উড়ে ঢেউয়ের মতো ভাঙছে সদাই যাও না যাও না কেন চলে গেলে তুমি
যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। পাই না কো দেখি যত তোমার মতো মুখ সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়। শাসনের মায়া যত ঝরে দু চোখে তোমার, কে দেবে আমায় মা, কে দেবে আমায়। হারিয়ে গিয়ে কত জন্ম ফিরে পাই, তবে কেন আসো না একবারও দেখতে আমায়। ওপারের বাগানে কি মিলবো আবার, তাও অজানা মাগো, তাও অজানা। যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা, 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 তুমি কেন নেই পাশে মা। যখন সন্ধে হলো সাঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন রাত্রি হলো